সুচ্ছ নদীবাদ করতে হবে। ওরা বলছে টাকা নেই, টাকা নেই, অথচ হচ্ছে আমাদের ওই রকমই প্রাসাদম। আপনারা জানেন দিল্লির বুকে যারা ওইসব এমএলএ এমপিরা গিয়ে মিটিং করবে, তারা সেখানে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে কিভাবে থাকতে পারে তার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে। কেন্দ্র রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে এসিউসিআই কমিটি নিয়েছিল। কোন জায়গাতে স্মার্ট মিটার লাগানো চলবে না, কোন জায়গাতে স্মার্ট মিটার লাগানো চলবে না। অত্যাধুনিক প্রযুক্তি স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার বন্ধ করো। অত্যাধুনিক প্রযুক্তি স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটা বন্ধ করো। রাজ্য জুড়ে সারের কারবারের কাজ সাথে রাজ্য সরকারের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ধারাবাহিকভাবে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা আন্দোলন করে চলেছি। আপনারা জানেন এর আগে বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে কি নির্মম অত্যাচার, পুলিশি অত্যাচার নেমে এসেছিল আমাদের কর্মীদের উপর। তারপরেও আমাদের আন্দোলন চলছে ধারাবাহিকভাবে। আজ মহকুমা বিক্ষোভ চলছে গোটা রাজ্যের সমস্ত মহকুমা দপ্তর, মহকুমা শহরে। তারই অঙ্গ হিসাবে আজকের কাকদ্বীপ শহরে আমাদের এই মিছিল চলছে, বিক্ষোভ কর্মসূচি চলছে। যেভাবে স্মার্ট মিটার বসিয়ে আজকে সাধারণ মানুষকে বিদ্যুতের ব্যবহার কার্যত বন্ধ করার মতো করে মোবাইলের সিস্টেমটাই আনতে চাইছে। টাকা না থাকলে মানুষ বিদ্যুৎ পাবে না, এইরকমই আনছে। তার পাশাপাশি জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারা দেখছেন। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আন্দোলন করে তুলেছি জাতীয় শিক্ষানীতি 2020, যার মাধ্যমে আজকের অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করে কার্যত বড় লোকেদের জন্য শিক্ষা চালু করতে চাইছে। একই রকমভাবে এই আন্দোলন চলছে সুচ্ছ নদীবাঁধ তৈরি করার দাবিতে আন্দোলন চলছে। আজ জলে জঙ্গলে এই সুন্দরবনের মানুষরা যে মাছ কাঁকড়া ধরতে পারত, তার অধিকার যে হরণ করা হচ্ছে, তার প্রতিবাদে আন্দোলন চলছে। এই আন্দোলন চলবে 6ই মার্চ। কলকাতায় আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছে। তারপরেও যদি সরকার দাবি না মানে আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব। 21শে জানুয়ারি যে মহান চিন্তানায়কের চিন্তা নিয়ে আমরা মনে করি এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে। এই লেনিনের মৃত্যু শতবর্ষ কলকাতার শহীদ মিনারে সবাইকে যাওয়ারও আহ্বান রাখছি। এসইউসিআই কমিউনিস্ট দলের কাকদ্বীপ সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক সুজিত পাত্র।